হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো ঠান্ডা একটু গলাটা বসে বসে গেছে। তো এখানে দেখো একটা বেগুন নিয়েছি। তো বেগুনটাকে এখন আমি এইভাবে কেটে নিয়েছি, আর একটু বেগুন বাকি আছে। তো এখন বেগুনগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর একটু চিনি দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু চিনি দেবো, দিয়ে এটাকে ভালো করে এখন মেখে নেব। চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দেবো। তো এইভাবে মাখা হয়ে গেছে। আর এখন দেখো এখানে চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটাকে এইভাবে এখন বেগুনের সাথে মেখে নিচ্ছি। তো এটা আমার ইউটিউব থেকে শেখা, যে অল্প তেলে কীভাবে বানানো যায়। কারণ আমি অত বেশি ভালো রান্না জানি না আর কি। যাই হোক, এখন দেখো এটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এইভাবে ঢেকে ঢেকে আস্তে আস্তে ভেজে নেব। তারপর উল্টিয়ে দিব আবার। তো এইভাবে ঢেকে দিয়ে তারপর আবার উল্টিয়ে দিয়ে এখন এইভাবে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেল। এগুলোকে একটু পরে দিয়েছিলাম। তো এইভাবে সুন্দর বেগুনগুলো ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে দেখেছি। আর এখন এখানে দেখো মুগ ডালটাকে ভেজে নিয়ে আমি এরকম ধুয়ে নিয়েছি। এখন এটা প্রেশার কুকারে দিয়ে দিলাম লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে। এখন এটাকে সিটি মেরে নিয়েছি। আর একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে টমেটো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা এগুলো দিয়ে ফোড়ন দিয়ে এখন এর মধ্যে মটরশুঁটি, তারপরে ফুলকপি আর গাজর, এটা আগের থেকে ভেজে রেখেছিলাম। আর বিনস অল্প দিয়েছি, বেশি না। দিয়ে এইভাবে এখন এটাকে আমি ফোড়ন দিয়ে নিলাম। এখন এর মধ্যে একটু এলাচ দারচিনি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আর এদিকে একটু পনিরটাকে বানাচ্ছি মটরশুঁটি দিয়ে আর অল্প আলু দিয়ে। এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আর এখন ধনেপাতা দিয়ে এখন ডালটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।